সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে আদিবাসী মেধাবী ছাত্রী রুমিলা মুর্মুকে আর্থিক সহায়তা দিলেন এমপি প্রার্থী ফয়সল আলীম। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদাপ্রায়কপুর গ্রামের আদিবাসী পল্লীতে আলোড়ন সৃষ্টি করেছেন আদিবাসী মেধাবী ছাত্রী রুমিলা মুর্মু। পাঁচবিবি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের এই ছাত্রী পড়ালেখার পাশাপাশি টিউশনি ও খেতে কাজ করে নিজের এবং সংসারের ব্যয়ভার বহন করে চলেছেন একাই। তারা 5 ভাই বোন, সেই একমাত্র কন্যা সন্তান। বৃদ্ধ বাবা মা কোনো কাজ করতে পারেন না, অর্থ অভাবে পড়াশোনা প্রায় বন্ধের উপক্রম। এবারের শারদীয় দুর্গাপূজায় নিজের নতুন জামাকাপড় না কিনে সঞ্চিত অর্থ ও শিল্পকর্ম দিয়ে প্রতিমা তৈরি করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তার কারণে আদিবাসী পল্লীতে এবারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গাপূজা। তার এই একনিষ্ঠ কর্মের কারণে পল্লীবাসীরা তাকে বানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক। এই সংবাদ পেয়ে তার এই অনন্য প্রচেষ্টাকে স্বীকৃতি জানাতে 3 অক্টোবর শুক্রবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের নির্দেশে জয়পুরহাট 1 আসনের ধানের শীষের কাণ্ডারি সাবেক যোগাযোগ মন্ত্রী আব্দুল আলীমের জ্যেষ্ঠ পুত্র কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এমপি পদপ্রার্থী ফয়সল আলীম বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গ্রামের দুর্গম পথ পেরিয়ে আদিবাসী পল্লীতে গমন করেন। যাত্রাপথে আদিবাসী সম্প্রদায়ের নারী পুরুষরা তাদের সংস্কৃতির সঙ্গীত, নৃত্য ও বাজনার তালে তালে ফুল ছিটিয়ে অতিথিকে অভ্যর্থনা জানান এবং ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। পরে আদিবাসী পল্লীতে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও আলোড়ন সৃষ্টিকারী মেধাবী ছাত্রী রুমিলা মুর্মুকে অনুষ্ঠানে ডেকে আর্থিক সহায়তা প্রদান করেন এমপি পদপ্রার্থী ফয়সল আলীম। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব্বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, থানা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মণ্ডল দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক, জয়পুরহাট জেলা প্রযুক্তি দলের সভাপতি নাহিদ হোসেন সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। রুমিলার পিতা শ্রী বিমল মুর্মু ও মাতা মুংলি সরেন কন্যার এই সম্মাননা প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, রুমিলা শুধু আদিবাসী সমাজের নয়, বরং পুরো এলাকার গর্ব হয়ে উঠেছেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আমাদের মেয়ে রুমিলা, আমাদের মেয়ে, আমরা খুব গরিব মানুষ। কাজ করতে করতে, আমার সাথে কাজ করতে করতে লেখাপড়া করে, তারপরে জায়গা টাকা পয়সা আয় উন্নতি করে ওই মন্দিরে না ওই মূর্তি টুর্তি বানিয়ে মেলা করলাম। আমি রুমিলার বাবা। আমার মেয়ে লেখাপড়া করে, কষ্ট করে পয়সা কুড়ি কামাই করে কলেজে পড়ে। প্রায় 80টা পরিবারের মতো আছে, সব মনে করে দিন খাটে খায়, একদিন কাজ না করলে পেটের ভাত খায় না। রুমিলা মুর্মু ওরা অনেক গরিব, আমরাও গরিব, মানে পাড়ার বাসিন্দা সবাই গরিব। তো রুমিলা হচ্ছে অনেক কষ্ট করে লেখাপড়া করছে, নিজেও কষ্ট করে লেখাপড়া করছে, প্রাইভেট পড়ায় মানুষদেরকে। তারপর হচ্ছে এখানে মূর্তি পূজার জন্য তিনি অনেক সাহায্য করেছেন, তার টাকার বিনিময়ে পূজা হয়েছে ভালোভাবে। রুমিলা হচ্ছে আমার ননদ আর মুংলি হচ্ছে আমার শাশুড়ি। আমরা অনেক গরিব, দিন আনে দিন খাই। প্রাইভেট পড়াতাম, তারপরে কৃষি কাজ করতাম, তার পাশাপাশি দাদাদের সঙ্গে কাজে কৃষি কাজ করতাম। দাদা আমাকে বলেছে যে এবছর আমরা পূজা করতে পারবো না, তো দাদা বলছে কৃষিকাজ করবো, যত টাকা জোগাড় হবে আমরা সেই টাকা দিয়ে মানে পূজা চালাবো আর কি, ওইটাই বলছে। দুইজনে আমরা অনেক কষ্ট করছি, পূজা করেছি, অনেক কষ্ট পার হয়েছে। এখানে আমাদেরই একজন আদিবাসী মেয়ে খুব কষ্ট করে, তার নিজের কাপড় কেনার সামর্থ্য নাই, কিন্তু সে এই প্রতিমা তৈরিতে সহযোগিতা করেছে এবং আমি ওই মেয়ের সাথে সাক্ষাৎ করতে চাই। তারই অংশ হিসাবে আজকে এই আদিবাসী সম্প্রদায়ের সাথে আমাদের সাক্ষাৎকার। আমি মনে করি যে এই ধরনের ইনিশিয়েটিভ যে বর্ণ যে গোত্রের মানুষই করুক না কেন, এটা একটা
মাইল ফলক মনে করি জয়পুরহাট পাঁচবিবির জন্য। তাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আজকে আমি এই উপহার আমি নিয়ে এসেছি এবং আমি এই উপহারটি আমাদের মেয়েকে, তোমার নাম কি মা? রুমিলাকে আমি দিয়েছি এবং আমি আশা করি এটা ছোট্ট উপহার রুমিলার কাজে আসবে এবং আমি বিশ্বাস করি আমাদের নেতা, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করলে আদিবাসীদের জন্য আমরা যা যা করার দরকার সব কিছু করব। সর্বোপরি বিএনপি আদিবাসী সম্প্রদায়কে পূর্ণ নিরাপত্তা দিয়ে বাংলাদেশের সাংবিধানিক অধিকারকে বজায় রেখে যেসব সাংবিধানিক অধিকারের ভিতর পড়ে সেগুলোকে সেই সুযোগ সুবিধা প্রদানে সচেষ্ট থাকবে। এইটা আমাদের অঙ্গীকার। ধন্যবাদ।